আমি আপনাকে পুলিশ স্টেশনে নাম্বার দিতে পারি, তাতে খুব একটা সুবিধা হবে বলে মনে হচ্ছে না। লোকাল লোককে খেপিয়ে আপনি আপনার ছেলেকে নিয়ে এখান থেকে বেরোতে পারবেন না। বন্ধুদি, তোমার একটা কথা বলি, এই জীবনে আমার পক্ষে অন্য কোনো মেয়েকে ভালোবাসা সম্ভব নয়। তাছাড়া আমি বিবাহিত। তোমাকে এটা বুঝতে হবে যে একজন বিবাহিত মানুষ বিবাহিত থাকাকালীন অন্য একটি মেয়েকে বিয়ে করতে পারে না। যদি সে সেটা করে তাহলে সেটা চরম অধর্ম। তাই এর থেকে বড় অধর্ম আর কিছু হতে পারে না। প্লিজ তুমি নিজেকে বোঝানোর চেষ্টা করো। অরুণিমা, আমি সকলকে ডাকছি, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিবাহের আয়োজন করতে হবে। আপনারা শঙ্কর বাবা মা, আপনারা ওই বিবাহ অনুষ্ঠানে থাকতে পারেন। তোমাকেও আপত্তি করছে না, থাকতে পারো। তবে এই বিবাহে বাধা দিলে এখানে থাকা চলবে না। এবার তোমাদের সিদ্ধান্ত। চলো। তো সাংঘাতিক গেরোয় পড়লাম। পুলিশকে খবর দাও। মনে হয় না কোনো কাজ হবে, তার কারণ এই আশ্রমের একটা নিজস্ব মেকানিজম আছে, ম্যান পাওয়ার আছে। মানে আমার ছেলের সঙ্গে ওরা জোর করে এইভাবে বিয়ে দিয়ে দেবে? সেরকমই তো প্ল্যান মনে হচ্ছে। আচ্ছা, আপনারা এরকম কেন করছেন? কেন এরকম সমস্যার সৃষ্টি করছেন আমি তো বুঝতে পারছি না। না না, আমি তো কখনো এখানে কাউকে এই প্রতিশ্রুতি দিইনি যে আমি বিয়ে করব। তাছাড়া প্রত্যেকটা মানুষের নিজের একটা ইচ্ছা অনিচ্ছা আছে, সে কাকে বিয়ে করবে বা না করবে, এক্ষেত্রে আমারও আছে। নিশ্চয়ই বিয়েতে ইচ্ছা অনিচ্ছা থাকতেই পারে, কিন্তু তার আগে একটা কথা মনে রাখা উচিত ছিল। একজন আশ্রম কন্যার সঙ্গে এইভাবে মেলামেশা করার পর হঠাৎ করে তার কাছ থেকে সরে যাওয়া আশ্রম কখনো মেনে নেবে না। না না, আপনি আমাকে একটু স্পষ্ট করে বলবেন, আপনি আপনি ঠিক কি বলতে চাইছেন এই মেলামেশাটা? প্রত্যেকদিন সকালবেলা তুমি আমাকে কেন ডাকতে? সে তো সকালবেলা তুমি ফুল তুলতে যেতে, সে সময় আমি উঠে যেতাম, তোমার সাথে দেখা হতো, আমি বলতাম যে হ্যাঁ চলো একসঙ্গে যাই। তুমি তো আর কাউকে ডাকতে না, অন্য কাউকে একটু ডাকতে পারতে তুমি। দেখি দেখি আমি জামাই দেখবো, জামাই দেখবো। এই এই শুনলাম আমার মেয়ের বিয়ে। হ্যাঁ, মেয়ের বিয়ে হচ্ছে। আমি শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। তুমি জামাই? তুমি জামাই? ও মা, কি সুন্দর। এই তোমাকে তো আমি আগে দেখেছি না? হ্যাঁ, খুব ভালো হবে, খুব ভালো হবে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, প্রাণ ভরে আশীর্বাদ করছি। খুব ভালো হবে, খুব ভালো হবে, খুব খুব ভালো হবে। কেঁদো না তুমি, এই অবস্থা থেকে তো বাঁচতে হবে, আমরা আছি তো। কেঁদো। আমার মনে হচ্ছে আমরা এখান থেকে শঙ্করকে আর বাঁচাতে পারবো না।
সাংঘাতিক অশান্তির মধ্যে পড়লাম, কি যে হবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বাবা, মানে কি করবো আমি সেটা বুঝতে পারছি না। তুমি একটু ফোন করো না আহিরকে, মানে ওর নাম্বার যদি নাও থাকে আহির যাকে পাবে সেরকম কাউকে একটা ফোন করো, চেষ্টা তো করো। আরে আহিরকে ফোন করে কি হবে? এরম তো নয় যে আহিরকে ফোন করার সাথে সাথে আহির এখানে চলে আসবে, সেটা তো পারবে না। এই যে একটা বিচ্ছিরি ব্যাপার চলছে, এই বিয়ে বিয়ে একটা খেলা, জঘন্য ব্যাপার, এই পুরো ব্যাপারটাকে তো খানিকটা পিছিয়ে দেবে। আজ একটা বিশেষ কারণে তোমাদের ডেকে পাঠিয়েছি। তোমাদের এই সম্মানীয় আশ্রমের সকলকে তোমরা ভালোবাসো তো? বেশ, অরুন্ধতী দিদিকে তোমরা পছন্দ করো নিশ্চয়ই। বেশ, তোমাদের সমস্ত রকম কাজে আমরা থাকি কি থাকি না? বেশ, আশ্রমের মেয়েদের মান সম্মান রক্ষা এবং আশ্রমের সমস্ত কাজ তোমরা করো কি করো না? তাহলে এই আশ্রমের যদি একজন কেউ অপমানিত বা অসম্মানিত হয়, আবার সেও যদি মানুষটা তোমাদের ভালোবাসার অরুন্ধতী দিদি হয়, তাহলে তার অপমান তোমরা মেনে নেবে? কারোর অপমান তো মানবো ক্লাই, আর ও দিদুমনির অপমান তো কিছুতেই মানবো ক্লাই। ঠিক, একদম ঠিক। আর যে বাবুটা আমাদের এখানে এসেছে, তাকে দেখে তোমরা কি ভেবেছিলে? অরুন্ধতী দিদির সঙ্গে তার বিয়ে হবে এটাই ভেবেছিলে কিনা তোমরা? বিয়াটা তো হবে কে বটে। এর আগের বিয়াতে ওরা নিজেরাই বর বউ সেজেছিল, আর এর লাগেই তো আমরা সাজাই। তাতে বরের যদি কোনো আপত্তি থাকে তাহলে আমাদের ঘুরে নিতে হয় যে বরের মত নেই, তাহলে ওকে আমাদের ছেড়ে দিতে হয়। কিন্তু বর তো আপত্তি করে নাই, তার মানে এ বিয়াটা ও করতে চেয়েছিল। আপনারা বিশ্বাস করুন, আমি এই আচার অনুষ্ঠান সম্পর্কে কিচ্ছু জানতাম না। আচ্ছা ঠিক আছে, বিয়ের আচার অনুষ্ঠান সম্পর্কে তুমি জানতে কি জানতে না সেটা পরের কথা। ধরে নিলাম তুমি জানতে না, তুমি কি এটাও জানতে না একজনকে বর সাজিয়ে একটা মেয়ের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে? নিশ্চয়ই তার মধ্যে কোনো উদ্দেশ্য আছে। তখন তো কোনো আপত্তি করনি তুমি? হ্যাঁ, আপত্তি করিনি না, মানে আমি বুঝতে পারি, আমি সত্যিই বুঝতে পারি। আমি যখন ওইটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, এখানে আমার সবাই মিলে বললো যে এটা খুব সাধারণ খেলা, এখানে এই খেলাটা হয়ে থাকে সাধারণত। যখন কোনো ছেলে মেয়ের বিয়ে হয় তখন আরও একটি ছেলে মেয়েকে বড় বউ সাজানো হয়, যাতে সাধারণ মানুষ যারা আছে তারা যাতে বুঝতে না পারে যে কে আসল বড়। এই খেলাটা এখানে হয়ে থাকে, এটাই আমাকে বলা হয়েছিল। কি আপনারা বলেননি আপনারা? কি বলা হয়েছিল বটে? তুই যদি বট্ট লা হতে চাইতিস তোকে তো বট্ট করা হতো না, সেটা তো সত্যি বটে। কিন্তু 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 এই একটা জিনিসের জন্য আমার গোটা জীবনটা উল্টে পাল্টে যাবে না? আমি তো বিবাহিত, আমার বিবাহিত স্ত্রী আছে। যদি তাই হয় তাহলে তুমি বলেছিলে কেন যে তুমি ওকে চেনো না? একটা দিনে তোমার সবকিছু মনে পড়ে গেল? আমি তো বলেছি সেটা আমাদের মান অভিমানের ব্যাপার, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল। সেটা এতটাই বেশি ছিল যে আমি অভিমানবশত এটা করে ফেলেছি। সব কিছু তোমার কথা অনুযায়ী চলবে আর আমাদের কথা অনুযায়ী চলবে না, তা তো হয় না। তোমার জন্য আমাকে যে অসম্মানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমি সেটা কিছুতেই মেনে নেব না সম্ভব। যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমায় ছাড়বো না সম্ভব, ছাড়বো না। তোমরা কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ,
আমরা আইনত স্বামী স্ত্রী। আমি যদি কোর্টে যাই তাহলে তোমরা আমার স্বামীকে জোর করে আটকে রাখতে পারবে না। এখান থেকে তোমাদের ওকে ছাড়তেই হবে। দেখো দেখো, আমরা এখানে এই কোর্ট টোটগুলোকে খুব একটা গুরুত্ব দিই না। এই যে এদের দেখছো, এরাই আমার কোর্ট, এরাই আমার বিচারক, এরাই আমার পুলিশ। হ্যাঁ, তুমি কোর্টে যেতে পারো তোমার স্বামীর অধিকার ফিরিয়ে আনার জন্য, তাতে কোনো লাভ হবে না। আমি এখানে দাঁড়িয়ে বলছি, বিয়েটা আজ এখানে হচ্ছে, হবে। কি চাও তোমরা?